আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক গণিত নতুন যে তোমাদের বই প্রকাশিত হয়েছে তার অনুসরণী 3 সরল ও চক্রবৃদ্ধি সুদ 61 পেজ। আজকের এটা হচ্ছে তোমাদের সরল ও চক্রবৃদ্ধি সুদের 5 নম্বর পার্টের ভিডিও। আজকে আমরা শুরু করব 13 নম্বর অঙ্ক থেকে। এর আগে কিন্তু আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে যে ভিডিওগুলো পোস্ট করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করি। তো দেখো 13 নম্বর অঙ্কটি কি বলেছে। বলেছে যে বার্ষিক 5.1/2% সরল সুদে 1000 টাকা কত সময় সুদে আসলে এত টাকা হবে। তো এখানে কত সময় চেয়েছে কিন্তু, ঠিক আছে, কত সময়। তো চলো অঙ্কটা আমরা করে নিই। দেখো 13 নম্বর অঙ্কটা ভালো করে বোঝো। দেখো এই অঙ্কটাতে বলেছে যে তোমার বার্ষিক 5.1/2% মানে রেট অফ ইন্টারেস্ট, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5.1/2%। তাহলে 5.1/2% মানে হচ্ছে, দেখো 5 দুগুণে 10 আর 1 11, 11-র 2% হলো। আচ্ছা, 1000 টাকা মানে প্রিন্সিপাল, তাহলে পি এর মান এখানে হচ্ছে আমাদের 1000 টাকা। ওকে। আচ্ছা নেক্সট দেখো এখানে সুদে আসলে, সুদ আসল মান হচ্ছে এর মানটা হচ্ছে 12,247.50 টাকা। আমাকে কি বার করতে হবে? সময়। কিন্তু তার আগে আমাকে ইন্টারেস্টটা বার করে নিতে হবে। তার ইন্টারেস্ট মানে সুদ আসল এখানে বলেছে এটা 1247.50 আর বিয়োগ করতে হবে প্রিন্সিপাল 1000। তাহলে আমরা ইন্টারেস্ট কত পেলাম? 247.50 টাকা। বার করতে হবে আমাদের কি টি এর মানটা। এইভাবে তোমাদের অঙ্কগুলোকে সাজিয়ে নিতে হবে যাতে অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। তো চলো আমরা প্রত্যেকে সময় অর্থাৎ টাইম বার করার সূত্র জানি। কি জানি? যে আই, তো ইন্টারেস্ট ইন্টু 100, নিচে আমরা লিখবো পি ইন্টু আর, তাই তো। তাহলে দেখো এখানে আয়ের মানটা হচ্ছে তোমার 247.50, ঠিক আছে। দেখো 247.50 হলো, ইন্টু কত আছে? ইন্টু এখানে 100 আছে। আচ্ছা বাই দিয়ে দাও। পি এর মান হচ্ছে, প্রিন্সিপাল মান হচ্ছে আমাদের 1000 টাকা। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দেখো 11.2%। তাহলে এই 11.2% কি লিখবো? এখানে 11 বসবে আর ওপরে কিন্তু 2টা চলে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এটা আমরা কাটাকুটি করব, করলে অঙ্কটা আমাদের মিলে যাবে। দেখো আমি আরেকবার করছি, দেখো 247, এই 0.50 পয়েন্টটা দিলাম না, এর জন্য পয়েন্টের জন্য নিচে একটা 1 বসবে আর দু ঘরের জন্য দুটো শূন্য। ঠিক আছে, উপরে যা আছে বসিয়ে দাও। 100 ইন্টু 2, নিচে এই 100টা 1000টা রয়েছে আর দেখো একটা 11 রয়েছে। হয়েছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কাটাকুটি করি। দেখো এইখানে একটা 100, এখানে একটা 100 কেটে দাও। হয়েছে, তাহলে কি পড়ে থাকে? দেখো এখানে একটা শূন্য পড়ে থাকে, এখানে একটা শূন্য পড়ে থাকে। এই 11কে 2475 দিয়ে কিন্তু কাটাকুটি যাবে। দেখো 11 দুগুণে 22, বিয়োগ করলে 2, 27 হয়। আবার 11 দুগুণে 22 আর 55 হয়, 5 11 55, 225 হয়। ঠিক আছে, উপরে আর কি রয়েছে? দেখো 225 আর এখানে 2 রয়েছে, তাই তো। তাই 225 2 যদি গুণ করি আমাদের হচ্ছে 450। নিচে আমাদের কত রয়েছে বলতো? 100 রয়েছে। শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 5 নং 45 আর 5 দুগুণে 10, তাহলে কত হলো এখানে আমাদের? 9/2। 9/2 মানে কত? দেখো ভাগ করে দাও। 4 দুগুণে 8, বিয়োগ করলে 1, 4 পূর্ণ 1/2 বছর। ওকে, তো এই ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। এবার আমরা 14 নম্বর অঙ্কটা দেখে নেব। চলো দেখো এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলছে 1 টাকার 1 মাসের সুদ বলেছে 1.25 পয়সা। ভালো করে বোঝো, 1 টাকার 1 মাসের সুদ 1.25 পয়সা হলে কত সময় 325 টাকার সরল সুদ 227 টাকা 50 পয়সা হবে। চলো দেখে নি অঙ্কটি।
দেখো অঙ্কটা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাই। যারা 2024 জুন সেশন বা ডিসেম্বরে পরীক্ষা দেবে, তোমরা কিন্তু সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের কিন্তু প্রত্যেকটা নোট এবং অধ্যায় ভিত্তিক তৈরি করা হয়েছে, তার ডেমো ভিডিও কিন্তু ইউটিউবে আমরা আপলোড করেছি। যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করবে তারা কিন্তু লাস্ট মিনিটের সাজেশন এবং নোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে 14 নম্বর অঙ্কটা তোমরা পড়েছো, তো দেখা যাক। দেখো এখানে বলেছে যে 1 টাকার 1 মাসের সুদ 1.25 পয়সা হলে, তো এখান থেকে অঙ্কটা আমাদের বার করতে হবে। দেখো ভালো অঙ্ক এটা, দেখো দেখো ভালো করে বোঝো। দেখো আমি লিখছি 1 টাকার 1 মাসের সুদ কত? 1.25 পয়সা হলে সুদের হার, এখান থেকে আমরা সুদের হারটা বার করবো। দেখো যে রেট অফ ইন্টারেস্ট সূত্র আমরা জানি, রেট অফ ইন্টারেস্ট সূত্রটা এটা হচ্ছে, দেখো আই ইন্টু 100, নিচে কি লিখবো? পি ইন্টু টি, তাই তো? তাহলে দেখো ইন্টারেস্টটা হচ্ছে দেখো 1.25, তাহলে আমি এখানে 1.25টা লিখে দিলাম, ইন্টু এই যে 100টা আছে এই 100টা লিখলাম। প্রিন্সিপাল হচ্ছে আমাদের দেখো 1 টাকার 1 মাসের সুদ, তাহলে 1 টাকা লিখলাম হচ্ছে। আর 1 মাসের সুদ, তাহলে এখানে আমি 1 লিখবো, ভালো করে বোঝো কিন্তু। আর উপরে কত লিখবো বলতো? 12। 12টা কোথায় পেলাম? এই যে 1 মাস মানে হচ্ছে 1-এর 12, ঠিক আছে? এই যে একটা নিচে বসলো, 12টা উপরে গেল, হয়ে গেল। এবার দেখো এখানে লিখছি আমি 125 ইন্টু 100 ইন্টু 12, নিচে কি লিখছি দেখো 1 ইন্টু 1 ইন্টু 100। 100টা কোথায় পেলাম বলো তো? এই যে পয়েন্ট ছিল, পয়েন্টের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য দুটো শূন্য। দেখো এই 100 কেটে দাও, ঠিক আছে? তাহলে আর কি পড়ে থাকে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমাদের এখানে পয়সাতে ছিল, ঠিক আছে? তাহলে 125 ইন্টু 12 মানে হচ্ছে 1500 পয়সা। 1500 পয়সা মানে আমরা লিখতে পারি যে এটা 15% হবে, ঠিক আছে? এই যে হচ্ছে 15%, রেট অফ ইন্টারেস্ট আমাদের 15% বার হলো। এবার আমাদের দেখো দ্বিতীয় ক্ষেত্রে আবার বার করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলেছে 350 টাকার সরল সুদ 227 টাকা 50 পয়সা হবে। তার দ্বিতীয় ক্ষেত্রে এটা লিখে দাও। দেখো দ্বিতীয় ক্ষেত্রে এখানে প্রিন্সিপালটা কত হচ্ছে, দেখো প্রিন্সিপাল বলেছে 350 টাকা, আর ইন্টারেস্টটা দেখে নাও কত বলেছে, 227.50 টাকা ইন্টারেস্ট। আচ্ছা ব্যাকেটটা না দিলেও চলবে। আচ্ছা আর কি যে টাইম, মানে টি এর মানটা এখান থেকে আমাদের কিন্তু বার করে নিতে হবে। তাহলে দেখো সূত্র লিখছি আমি যে টাইম সমান সমান আই ইন্টু 100, নিচে পি ইন্টু আর। তাহলে এখানে আয়ের মানটা কত আছে দেখো 227.50, আমি ডাইরেক্ট বার করে দেখো 227 আর 50টা লিখলাম, পয়েন্টের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য দুটো শূন্য লিখে দিলাম, ইন্টু ওপরে তো আগে থেকে আমাদের 100 রয়েছে। এবারে প্রিন্সিপাল কত দেখো 350 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, হয়েছে। আর কি আছে দেখো তো, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 15% বার করেছি, এই যে 15টা আমাদের এখানে বসে গেল। এবারে এটাকে কাটাকুটি করলে আমাদের উত্তরটা কিন্তু বার হবে। দেখো এখানে 100, এখানে 100 কেটে দাও, শূন্য আর শূন্য কেটে দাও, ঠিক আছে? তাহলে কি কি পড়ে রয়েছে দেখে নাও। আমরা যদি 5 দিয়ে কাটি, দেখো এটা 5 3-এ কিন্তু 15 হবে, আর এটা হচ্ছে 455 হবে। আর 35কে যদি 455 দিয়ে ভাগ করো তাহলে এখানে হচ্ছে আমাদের 13। তাহলে উপরে কত হলো আমাদের? 13 হলো, নিচে হলো 3। আমরা ভাগ করে দেবো, দেখো 3 4-এ 12, বিয়োগ করলে 1, তাহলে 4 পূর্ণ 1-এর 2 বছর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব।
আচ্ছা, এবারে আমরা দেখে নেব 15 নম্বর অঙ্কটা কি বলেছে। বলেছে দেখো, বার্ষিক 8% হার সরল সুদে কত সময় সুদ যে কোনো পরিমাণ আসলের 3/5 অংশ হবে। ঠিক আছে, এখানে দেখো বার্ষিক 8% হার মানে রেট অফ ইন্টারেস্ট, আর এর মান 8%, সরল সুদে কত সময়, সময় পার সুদে যে কোনো পরিমাণ আসলে 3/5 অংশ হবে। খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে নাও। দেখো 15 নম্বর অঙ্কটা ভালো করে বোঝো। অঙ্কটা আমি আরেকবার পড়ি। বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত সময় সুদ যে কোনো পরিমাণ আসলে 3/5 অংশ হবে। দেখো এই অঙ্কতে তোমার জাস্ট রেট অফ ইন্টারেস্টটা দিয়েছে এবং 3/5 অংশ এটা দিয়েছে, আর কিছুই দিইনি। তো এখানে অঙ্কটা আমাদেরকে এইভাবে করতে হবে। দেখো আমি কি লিখলাম, দেখো ধরি পি, পি মানে আসল 25 টাকা হয়েছে। তাহলে ইন্টারেস্টটা বার করতে পারবো। তাহলে আয়ের মানটা কত হবে? দেখো আয়ের মান বলেছে যে যে কোনো পরিমাণ আসলে 3/5, তো আমি 25 ইন্টু 3/5 লিখে দেবো। এটা হচ্ছে সুদ, মানে যে কোনো আসলে 3/5 অংশ হচ্ছে সুদ। তাহলে 5×5 = 25, 3×5 = 15 টাকা আমরা ইন্টারেস্ট পেলাম। আর দেখো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 8%। তাহলে টাইম মানে টি এর মানটা কত হবে? ওকে, তো আমরা জানি যে টি এর মান বার করার সূত্র যে আই ইন্টু 100, নিচে হচ্ছে পি ইন্টু আর। তাহলে আয়ের মানটা আমরা পেয়ে গেছি এখানে, দেখো 15 টাকা, আর ইন্টু হচ্ছে 100, এখানে পি এর মান হচ্ছে 8, সরি প্রিন্সিপাল হচ্ছে 8 না, রেট অফ ইন্টারেস্ট 8, আর পি এর মান হচ্ছে আমাদের 25 টাকা। 4 25 100, 4 2 8, তাহলে হলো কত? 15 2। এটাকে ভাগ করে দাও। 7 2 14, বিয়োগ করলে 1, 7 পূর্ণ 1 বছর। অঙ্কটা ছোট্ট অঙ্ক ছিল। চলো আমরা 16 নম্বর অঙ্কটি দেখে নেব। চলো 16 নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে, যে সরল সুদে কিছু টাকা 3 বছরে সুদে আসলে 920 টাকা। ভালো করে বোঝো কিন্তু, সরল সুদে কিছু টাকা, কত টাকা বলিনি, 3 বছরে সুদে আসলে এত টাকা হয় এবং একই টাকা একই সময় সুদের হার। দেখো 4 বছরের সুদ আসলে 960 টাকা। আসল ও সুদের বার্ষিক হার নির্ণয় করতে হবে কিন্তু, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে নাও। দেখো 16 নম্বর অঙ্কটা, তাহলে আমরা প্রথমে লিখবো এখানে, দেখো 4 বছরে সুদে আসলে হয় 900 টাকা, ওটা লিখবো। দেখো 4 বছরে সুদে আসলে হয় 960 টাকা। আর কি লিখবো এখানে, দেখো 3 বছরে সুদে আসলে হয়, সুদে আসলে হয় 920 টাকা। দাগ কেটে দিলাম, এখানে একটা বিয়োগ চিহ্ন মানে বিয়োগ দিলাম আমরা। 4 থেকে 3 চলে গেলে 1 বছর, তাহলে কি লিখবো দেখো, 1 বছরে মোট সুদের পরিমাণ, মোট সুদের পরিমাণ, দেখো বিয়োগ করে দেখো 40 টাকা হচ্ছে। ওকে, সুতরাং আমরা লিখবো, দেখো সুতরাং তাহলে 3 বছরে মোট সুদের পরিমাণ কত হবে? 40 ইন্টু 3 সমান সমান 120 টাকা। তাহলে আসল বা পি এর মানটা পেয়ে যাবো আমরা 920 থেকে যদি আমি 120 বিয়োগ দিই, তাহলে আমাদের হচ্ছে 800 টাকা। ওকে, এবারে আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করবো। দেখো তাহলে আর সমান সমান, দেখো আই ইন্টু 100, নিচে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ পি ইন্টু টি। দেখো আই এর মানটা আমি বার করেছি এখানে 120, তাহলে 120 লিখে দিলাম, আর ইন্টু 100। প্রিন্সিপাল আমি এক্ষুনি বার করেছি, এই দেখো প্রিন্সিপাল হচ্ছে 800 টাকা, দেখো 800 লিখে দিলাম, হয়েছে। আর এখানে টাইমটা কত, 3 বছর বাড়ছিল, দেখো 3 লিখে দিলাম। দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। কারা করে দেখে নাও।
3 কে 100 কোটি টাকা, 3 4 12 আর 0 বসে গেল, আর 5 8 40। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট হলো 5%। ঠিক আছে, তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, কিন্তু কমেন্ট কেউ করো না, লাইক অবশ্যই দাও। যারা নতুন তারা চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করতে পারো। স্বল্প মূল্যে নোট দিয়ে আমরা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা নেক্সট 17 নম্বর অঙ্ক দেখে নেবো। চলো আমরা 17 নম্বর অঙ্ক দেখে নিই। এটা 17 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, যে যদু 5,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদে এবং মধু একই পরিমাণ টাকা বার্ষিক 6.12% সরল সুদের হার দিলেন, 2 বছর পর তারা সুদ সংগ্রহ করলেন, কে লাভবান হলেন এবং কত লাভবান হলেন। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ কিন্তু এসে গেছে। ঠিক আছে, দেখো তাহলে আমরা 17 নম্বর অঙ্কটা আবার দেখবো। দেখো অঙ্কটা ভালো করে বুঝতে হবে, কিন্তু যদুর ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে এবং মধুর ক্ষেত্রে বার করতে হবে সরল সুদ। তো প্রথমে আমরা লিখবো যদুর ক্ষেত্রে, যদুর ক্ষেত্রে ভালো করে বুঝে নাও। তাহলে যদু দেখো প্রথমে 5,000 টাকা দিয়েছিল, তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে আমাদের 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 6%, আর এন ছোট হাতের এন হচ্ছে 2 বছর। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বার করতে হবে, প্রিন্সিপালটা বার করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদে বার করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদের সূত্র দেখো, পি ইন্টু 1+r/100 তাহলে এখানে পি এর মানটা কত হয়েছে দেখো, 5,000 হলো। 1 আর এর মান কত দেখো 6 বাই কত 100, এন এর মান কত দেখো 2। নেক্সট দেখো, দেখো 5,000 লিখলাম, এখানে 100টা আমরা লসাগু করলাম, 100কে 1 দিয়ে গুণ করলে 100, আর 100কে 100 দিয়ে ভাগ করলে 1, আর 6 কে 6, তার মাথায় 2। নেক্সট দেখো, এই যে 5,000টা আমি লিখে রাখলাম, 100 আর 6 যদি আমি গুণ করি যোগ করি, তাহলে 106/100 হবে, আর মাথায় 2 হলো। নেক্সট দেখো কত হবে, 106/100, দুবার লিখবো যেহেতু মাথায় 2 আছে, আর এখানে লিখবো আমরা দেখো 106/100 হয়েছে। কাটাকুটিটা ভালো করে বুঝে নাও। দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। আবার দেখো, আচ্ছা 50 দুগুণে 100 করে দাও, 106কে 2 দিয়ে কাটলে কত হবে, এটা 53 হবে, তাই তো। 53কে 106 দিয়ে যদি আমরা গুণ করি কত হয় বলতো। আচ্ছা আমি রাফে যদি করি দেখো, আচ্ছা আমি এখানটা করছি, রাফটা এখানটা করছি, কারণ বাকি পার্টটা আমি এখানে করব। ঠিক আছে, সেকেন্ড পার্টটা। তাহলে 106কে 53 দিয়ে রাফে গুণ করে দেখো, 3 6 18 আর হাতে 1, 3 0 0 1 বসে গেল, আর 3 1 3, 5 দিয়ে গুণ করো, 5 6 30 শূন্য, হাতে রইলো 3, 5 0 0 3 বসে গেল, আর 5 1 5, 8 হলো, 1 হলো, 6 হলো, 5, 5,618 টাকা। তাহলে 5,618 টাকা হলো। আচ্ছা, এই অঙ্ক আমার একটা মিস্টেক হয়েছিল, এখানে কিন্তু পি এর মান, এখানে আই এর মানটা বার করতে হবে। এর আমরা যেটা বার করলাম ইন্টারেস্টটা বার করলাম কিন্তু, ঠিক আছে, এটা সরি। তো এটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার হলো 5,618। এবার আমরা আহ সরল মধুর ক্ষেত্রে, মধুর ক্ষেত্রে সরল সুদটা কিন্তু আমাদের বার করে নিতে হবে। আচ্ছা একটু বাকি আছে এটা দেখো, তাহলে যদুর চক্রবৃদ্ধি সুদ, তাহলে যদুর দেখো সরি লিখলাম, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে দেখো, যদুর চক্রবৃদ্ধি সুদ 5,618 হয়েছে, বিয়োগ দেখো এখানে প্রিন্সিপাল ছিল 5,000 টাকা, তাহলে 618 টাকা। ওকে, তাই অঙ্কটি কিন্তু একটু প্রথমে আমার বলতে মিস্টেক হয়েছে, এই জন্য খুব সরি। ঠিক আছে, এবারে আমরা যদুর ক্ষেত্রে হয়ে গেল, এবার মধুর ক্ষেত্রে অঙ্কটা আমি এখানটা করব। দেখো মধুর ক্ষেত্রে দেখো, তাহলে মধুর ক্ষেত্রে আমরা সরল সুদ বার করবো, ঠিক একই জিনিস হবে। এখানে দেখো পি এর মান হচ্ছে আমাদের, তা প্রিন্সিপাল হচ্ছে আমাদের 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত আছে দেখে নাও,
রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে 6.12, 6.12%, মানে 6 দুগুণে 12 আর 1 13.2%। আচ্ছা, এখানে টাইমটা বলেছে 2 বছর, তাহলে ইন্টারেস্ট সমান সমান কত? তো আমরা জানি ইন্টারেস্টের সূত্র, সুতরাং আই সমান সমান পি টি আর বাই 100। পি এর মান হচ্ছে 5,000 টাকা, টি এর মান 2 বছর, রেট অফ ইন্টারেস্ট দেখো 13, নিচে 2টা বসে যাবে, তাহলে নিচে হচ্ছে 100 ইন্টু 2, 2 কেটে দাও, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, তাহলে কত দেখো 5 13 65, 650 টাকা। এখানে আমরা পেয়ে গেলাম 650 টাকা। মানে যদি সিম্পল মানে সরল সুদে 650 টাকা আর চক্রবৃদ্ধিতে দেখো 618 টাকা কিন্তু হয়েছে। তাহলে এক্ষেত্রে কার লাভ, কে লাভবান হলো? তাহলে এক্ষেত্রে কিন্তু মধু লাভবান হলো, কারণ ওকে কিন্তু দেখো অনেকটা টাকা কম দিতে হলো। তাহলে কি লিখবে এখানে, যে উত্তরটা এইভাবে লিখবে, সুতরাং মধু লাভবান হলেন দেখো 650 মাইনাস 618, কত টাকা লাভবান হয়েছে দেখো 32 টাকা লাভবান হলেন। হয়েছে? তো দেখো আজকে আমরা এই 17 পর্যন্ত অঙ্ক করালাম, পরের পার্টে আবার আসছে খুব দ্রুত। ঠিক আছে, তোমাদের যাদের 24শে জুন এবং ডিসেম্বরে পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে চাইলে সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। আমরা এখন যে নোটগুলো দেবো সেটা প্রত্যেকটা বইয়ের অধ্যায় নোট দেবো, তোমরা ইউটিউবে দেখতে পারো। একদম আমি ডেমো ভিডিও দেখিয়ে দিয়েছি। যারা 7টা সাবজেক্ট নেবে পরীক্ষার 1.5 মাস আগে, তারা 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন এবং 7টা সাবজেক্টের শর্ট নোটস পাবে সম্পূর্ণ ফ্রিতে। এবং এই জিনিসগুলো যারা সরাসরি সোমনাথ একাডেমি থেকে সংগ্রহ করবে তারাই কিন্তু পাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।